ওয়েলকাম সবাইকে আবার একটি নতুন ভিডিওতে। তো বর্তমানে যে ইডব্লিউএস কেসটি চলছে কোর্টে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর, সেটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য শোনা যাচ্ছে যে কেসটি নাকি ডিসপোজড হয়ে গেছে, কেসটি নাকি উইথড্র করে নেওয়া হয়েছে পিটিশনারদের পক্ষ থেকে। আসল কারণটা আজকে জেনে নেব। তো চলুন আমরা জেনে নিই আসল কারণটা কী আছে। তো আমি প্রথমে কেস নাম্বার দিয়ে এটা সার্চ করে নেব। তো দেখতেই পাচ্ছ যে এখানে পিটিশনারের নেম এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সুদীপ্ত চক্রবর্তী ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে আমি ভিউ করছি কেস লিস্ট কী আছে, কেস ডিটেলসটা এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে দেখতেই পাচ্ছেন ক্যান ওয়ান যারা সুদীপ্ত চক্রবর্তী অ্যান্ড ওআরএসএস, এখানে ক্যান ওয়ান অ্যাড হয়েছে এবং ক্যান টু অভিজিৎ বিশ্বাস অ্যান্ড আদার্স সেখানে ক্যান টুটা অ্যাড করা হয়েছে। এখানে সবথেকে বড় একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে যে ক্যান ক্যান ওয়ানটা এখানে দেখুন ডিসপোজড হয়ে গেছে, কিন্তু এইটা নিয়ে সবাই এখন বাড়াবাড়ি করছে যে নাকি কেসটি ডিসপোজড হয়ে গেছে। আসলে কিন্তু কেসটি ডিসপোজড হয়নি। এখানে শুধুমাত্র ক্যান ওয়ান যেটি রয়েছে, অর্থাৎ পিটিশনারের পক্ষ থেকে যেটা অ্যাড করা হয়েছিল ক্যান ওয়ানটা, সেটা কিন্তু যেহেতু ওদের দাবি একই, তাই কি করা হয়েছে, ক্যান ওয়ানটাকে ডিসপোজড করা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন ক্যান টু, ওটা কিন্তু এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতেই পারছি যে কেস কিন্তু ডিসপোজড বা ডিসমিসড হয়নি। তো এখান থেকে আমি যদি যাই কজ লিস্ট কী আছে, 23শে জুন যেটা হয়েছিল, লাস্ট হয়েছিল 23শে জুন, সেটা এখানে দেওয়া আছে কজ লিস্ট কী হয়েছে না হয়েছে। তো আমি এখানে যাচ্ছি না, এখানে মোটামুটি সবাই জানো যে কী হয়েছে। আসলে অনেকক্ষণ ধরেই সেদিন চলছিল এই কেসটা নিয়ে। মাননীয় জাস্টিস অমৃতা সিনহা ম্যাম কিন্তু কেসটি অনেকক্ষণ ধরেই শুনছিলেন, তবুও কিন্তু আমরা জানি যে কোনো ডিসিশান আসেনি সেই দিন। তো নেক্সট ডেট দিয়েছিল 20 তারিখ, কিন্তু 20 তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে হয়নি, যার ফলে আমরা ভাবছি যে হয়তো কেসটা ডিসমিসড হয়ে গেছে, কিন্তু না, এই দেখুন এখানে ডিসপোজড লেখা আছে।